তোমাদেরকে আমি গ্রামে কেন ডেকে এনেছি তোমরা কি জানো? না ভাইজান। বিয়ে। আমি চাই রেহানার মেয়ে স্পৃহাকে বিয়ে দিতে। ছেলেও আমার পছন্দ করা আছে। কে? হিন্দোলের ছেলে রাফসান। আমরা স্পৃহাকে দরকার পড়লে আজীবন কোমরে রাখবো, বিয়ে করতে হবে না। তারপর ওই পরিবারের সাথে আমরা কখনো কোনো সম্পর্ক করবো না। একদম চুপ। হ্যাঁ, আগামী 3 দিন পর আমার বিয়ে, আর কাল আমার এনগেজমেন্ট। সো তুমি আমাকে আর ডিস্টার্ব করো না, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, কেমন? এখন রাখছি। বিয়া হইতে হবে বিয়ার মতো, পাত্র দেখা দেখি হবে, গায়ে হলুদ হবে, আক্ত হবে, বিয়া হবে ধুমধাম কইরা। সেইখানে খাওনা দানা হবে, মৌজ মাস্তি হবে, সব কিছু হবে। ভাইজান ওর তো নজর ভালো না, ও এখনো খারাপ নজর দিয়ে আমার বউর দিকে তাকায়। চিনোস আমারে? একদম পুরো করে দেবো। বাহ, এক একজনের দিকে যেভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে যে আমি এখান থেকে সরে গেলেই নিজেদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তোমাদেরকে আমি গ্রামে কেন ডেকে এনেছি তোমরা কি জানো? না ভাইজান। না ভাইজান। সম্পত্তির ভাগ বাটোয়ারা করার জন্য। আলহামদুলিল্লাহ। 30 বছর আগে আমাদের আব্বা যখন মারা যান, এই পুরো সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। তোমরা ছোট ছিলে, সেজন্য তোমাদেরকে এই সম্পত্তির ভাগ দেওয়া হয়নি। কিন্তু এই জমির ভাগ বাটোয়ারা নিয়ে তোমরা কম ঝামেলাও করো নাই, যে কারণে ঢাকায় তোমরা আলাদা আলাদা বাসায় বসবাস করো। কিন্তু এখন আমি চাই একটা সুষ্ঠু সমাধান। দেখেন যা ভালো মনে করেন। আমার বয়স হয়েছে, কখন আমি মরে যাব কোনো ঠিক নাই। সেজন্যে জমির সুষ্ঠু বন্টন করে দিয়ে যেতে চাই। খাওয়া শুরু করো, খাওয়ার পরে বাকি কথা বলবো। এই দাঁড়া, এই চেক কর। দাঁড়া আছেন কেন? ওকে, হ্যাঁ এবার সবাই খাও। হ্যাঁ, খাওয়া শুরু করো। বাহ 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 বাহ, এত অবিশ্বাস! আমরা নাকি একই রক্তের, একই বাবার সন্তান, এই তার নমুনা। ভাইজান,
অবিশ্বাস তো আপনার উপর না, অবিশ্বাস এদের উপরে। এদের মতো নিমক হারামদের সাথে এক টেবিলে খাওয়া আর যুদ্ধের ময়দানে নিমক হারামের খাবার খাওয়া একই কথা। মামা তাদের মুখ সামলায় কথা বলতে বলেন। কোন সাহসে আমাদের নেমো খারাম বলে? হ্যাঁ, আমরা কি নেমো খারাম? ছোট মরিচের ঝাল কত, এখানে বড়রা কথা বলতেছে, ওর জ্বলতেছে। সাকিব, ওদের মতো বিশ্বাসঘাতকদের সাথে তর্ক জড়িয়ে লাভ নেই, সো বেটার আমরা চুপ থাকি। এই মেয়ে, তুমি কাদের বিশ্বাসঘাতক বলতেছো? শুধু ফুপাতো বোন বইলা কিছু বলতেছি না, নিজের অবস্থান বুঝা কথা বইলো। রাফসান থাম, ওদের আবার অবস্থা এক একটা তো নেড়ে কুত্তার মতো। এই কি করলে তুমি? আমনেরি কুত্তা চিনো সামারে একদম পুরো করে দেবো। অনন্যা, নে ঝগড়া কর। কি হইল? অস্ত্র নামালি কেন? তর্ক বিতর্ক শুরু কর। আমি ইচ্ছা করলে কফন ছাড়া দাফন করাই দিব। খুব অস্ত্র আলা হয়ে গেছিস না ফারুক? সব কটা অস্ত্র সিজ কর। অস্ত্র জমা দে। অস্ত্র জমা দেন, অস্ত্র জমা দেন, জমা দেন, জমা দেন। দিয়ে দে। দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। এরপরে আমি যদি তোমাদেরকে এইভাবে লড়াই করতে দেখি, সেই দিন তোমাদের শেষ দিন হবে। যে কোনো রকম ঝামেলা করবে তার কপালে খুবই খারাপই আছে, এবং এই জমির একটা ছটাকও সে পাবে না। কথাগুলি যেন মনে থাকে। জি ভাইজান। জি ভাইজান। এবার খাওয়া শুরু করো। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর সবার সাথে দেখা। চাচু তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চাচু ভালো আছো? ফুপি তুমি ভালো আছো তো? এই যে সাকিব ভাইয়া, কি এত হ্যান্ডসাম হলে হবে? তোমাকে অনেক সুন্দর লাগছে। আরোহী আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। এই যে স্প্রিয়া আপু, কি কি খবর? জি আলহামদুলিল্লাহ। রাফসান ভাইয়া ভালো আছো? শোন, সবাইকে আবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। জমি আমি সবাইকে দেব, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আবার? শর্তটা আসলে আমার না, আব্বার। আব্বার শেষ ইচ্ছা ছিল যে আমরা যদিও সৎ ভাই বোন, কিন্তু তারপরেও আমরা যেন মিলে মিশে থাকি। এটাই আব্বার শেষ ইচ্ছা। এই মিলেমিশে চলতে হলে একটা কাজ করতে হবে। কি কাজ ভাইজান? বিয়ে। বিয়ে? বিয়ে কার বিয়ে? আমি চাই রেহানার মেয়ে স্পৃহাকে বিয়ে দিতে। এমনিতেই ওর বিয়ের বয়স হয়েছে। খুব ভালো প্রস্তাব ভাইজান, বিয়ে দিয়ে দেন, কোনো সমস্যা নেই ভাইজান। ছেলেও আমার পছন্দ করা আছে। কে? হিন্দুলের ছেলে রাফসান। কি বললেন ভাইজান? এই ডাইনির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে? অসম্ভব। না ভাইজান, এই চন্ডালের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কি করে হয় ভাইজান বলেন তো? অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতেছেন ভাইজান। না 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 ভাইজান, ইম্পসিবল ইম্পসিবল। আপনি ল্যাংরা লুলা খোড়া যা খুশি তার সঙ্গে আমার ভাগ্যে বিয়ে দেন, কিন্তু এদের সাথে সম্পর্ক সম্ভব না। জি ভাইজান, অসম্ভব। এই বিয়া হবে না। আপনি ভেঙে দেন। একদম চুপ। আমি তোমাদের সিদ্ধান্ত জানতে চাই নাই, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি।
এই বিয়ে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেটাই হচ্ছে আমাদের পরবর্তী ধাপ। আর এটাতে যদি তোমরা রাজি না হও, এই জমির এক কানা করিও তোমরা কেউ পাবে না। পুরো জমি আমি এতিমখানায় দিয়ে দেবো। এখন সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। এই জমির ভাগ নেবে না সম্পর্ক করবে? অসম্ভব, ইম্পসিবল। ওই বেঈমান, ওই বিশ্বাসের ঘাতকদের সাথে আমার ভাগ্নির বিয়ে কখনো হইতে পারে না। ইয়েস মামা, ইউর রাইট। মামা একদম ঠিক কথাই বলছে। আমরা স্প্রিয়াকে দরকার পড়লে আজীবন কোমরে রাখবো, বিয়ে করতে হবে না ওর। তারপর ওই পরিবারের সাথে আমরা কখনো কোনো সম্পর্ক করব না। সম্পর্ক এতই সোজা নাকি? হ্যাঁ, সামান্য সম্পত্তির আশায় আমার ভাইকে ওই কুটনি পরিবারের সাথে বিয়ে দেওয়া লাগবে? দেখো, তোমরা কিন্তু কোনোভাবেই রাজি হবে না। তারপরও ভেবে দেখা উচিত, 200 বিঘা সম্পত্তি কম কিন্তু না। 200 বিঘা হোক আর 2000 বিঘা সম্পত্তি হোক, ওদের মতো পাষাণ বেঈমানদের সঙ্গে কোনো আপোষ না। মনে নাই ওরা আমাদের সঙ্গে কি করছে? মনে নাই? কেন মনে থাকবে না মামা? অবশ্যই মনে আছে। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলি নাই। কেন, ইন্দুল মামার শালিকার সাথে তোমার 9.5 মাসের প্রেম ছিল না? ভুলে গেছো? আমি ভুলি নাই। তারা কি পারতো না তার সাথে তোমার বিয়ে দিতে? না, তা না করে কি করছে? সে তার আপন ভাই মোত্তালেব মামার সাথে তার বিয়ে দিছে। এগুলো আমরা ভুলতে পারি না। এখন তোরাই ক এগুলো কি সহ্য করা যায়? ওই পোটলার বাচ্চা পোটলা আমার এক গার্লফ্রেন্ড নিয়ে আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। ওদের সাথে যদি বিয়ে হয় আমি একদম গুলি করে সবাই মেরে ফেলাম। পিস্তল আমাদেরও আছে। ওদের সাথে বিয়ে দেওয়ার চেয়ে পিস্তল দিয়ে গুলি করে মেরে জেল থাকা অনেক ভালো। এসব গুলি করা, জেল খাটা এটা তো বড় কথা না। বড় কথা হইতেছে বাপজানের 200 বিঘা সম্পত্তি। আরে সম্পত্তির জন্য হলে তো বিষয়টা নিয়ে ভাবতে হইব, তাই না? বাবা, আমি এসব নিয়ে আর কোনো কিছু ভাবতে চাই না। তোমরা ভাইবো না প্লিজ। আমি তোমাদের জন্য এখন আমার ফুফাতো বোনকে বিয়ে করতে পারবো না। আমিও না। আমি ওই বান্ধবটাকে কখনোই বিয়ে করবো না। মা প্লিজ, তোমরা এসব ভুলেও চিন্তা করো না। মামাকে গিয়ে এখনই না করে দাও। শোনো, আমাদের একটা সুন্দর প্ল্যান করতে হবে, যেখানে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। সাপ মরবে, লাঠি ভাঙবে না। প্ল্যান আমার কাছে আছে, আইডিয়া বের করে ফেলছি। আইডিয়া? আরে কি আইডিয়া কোনা? আইডিয়াটা হলো আমরা রাফসানরে বিয়ে দিব, কিন্তু বিয়ে দিব না। এইটা আবার কেমন কথা? বিয়ে দিব আবার দিব না? আরে শোন, আমরা ওরে একটা ভুয়া বিয়া করা, আমরা ওকে বিয়ে দিব, ঠিক আছে, গোপনে। এটা আমরা জানবো, ঠিক আছে। এরপরে বিয়ে দেওয়ার পরে সম্পত্তি তো আমাদেরকে লিখে দিবে। কি বলো ভাবি, দিবে না? ওই যে 200 বিঘা জমি, যে ওই যে সম্পত্তি, ওখানে আমাদেরকে দিয়ে দিবে। দেওয়ার পরে সবর নামে লিখে দিবে ওর বউ। এরপরে আমরা ঢাকায় যে ওকে ডিভোর্স দেওয়া, বলবো যে বউ ছেড়ে দে, ডিভোর্স হয়ে যা, ঠিক আছে। এটা কেউ জানতে পারবে না, এটা আমরা জানবো। এটা ভালো বুদ্ধি। বিয়ে হবে, জমি নেওয়া হবে, ডিভোর্স হয়ে যাবে, কেউ বুঝবে না আমাদের সিক্রেট প্ল্যান। ইয়েস মামা, এক্স্যাক্টলি ইউ আর রাইট। এটাই করতে হবে। তবে হ্যাঁ, আমরা যে প্ল্যান প্রোগ্রাম যা কিছু করবো সবকিছু সিক্রেটই করতে হবে, কেউ যাতে না জানে। আরে বোকা, গোপন মানে গোপন। এই যে বিয়াটা যে হবে, এটা আমরা ছাড়া কাক পক্ষে আর কেউ জানতে পারবে না, কেউ টেরও পাবে না, বুঝতে পারছো? এইভাবেই গোপনে থাকবে। চাচু, তাই বলে বিয়ে করাটাকে আমার খুবই জরুরি। আরে বুঝতেছো না কেন? এটা তো শুধু একটা শো অফ, জাস্ট চাচুকে দেখানোর জন্য, আর কিছু নয়। করে ফেলো। তাহলে ডিল ফাইনাল, এটাই ডিসিশন। মামা, তুমি এবার যাও, বড় মামার কাছে গিয়ে ফুল কনফার্মেশন দিয়ে আসো। ভাইজান, আমরা সারা জীবন আপনারা কোনোদিন অসম্মান করি নাই, সব সময় সম্মান করে চলছি। এইবারও আপনার সম্মান রক্ষার্থে আমরা সবাই বিয়েতে রাজি। আপনি তাড়াতাড়ি বিয়ে পড়াইয়া জমি জমা ভাগ করে দেন। হ্যাঁ ভাইজান, আমারও সম্মতি আছে, আপনি বিয়ের ব্যবস্থা করে ফেলান। গুড, ভেরি গুড। তাইলে ঘটা কইরা বিয়ের আয়োজন করা হোক। ঘটা কইরা আবার আয়োজন করে বিয়ে দেওয়া লাগবে বলে
একটা কাজীটাকে বিয়ে পড়াই দেন না, তাহলে তো হয়ে যায়। কি হইয়া যায় আর কি হইয়া যায় না সেই সিদ্ধান্ত আমার উপরে চাইটা দে। এত কথা কস কেন? ভাইজান, আপনি যেটা ভালো মনে করেন আপনি সেই সিদ্ধান্তই নেন। আপনি বিয়ার ব্যবস্থা করে ফেলান। বিয়া হইতে হবে বিয়ার মতো, পাত্র দেখা দেখি হবে, গায়ে হলুদ হবে, আক্ত হবে এবং বিয়া হবে ধুমধাম কইরা। সেইখানে লোকজন দাওয়াত দেওয়া হবে, খাওয়ানা দানা হবে, মৌজ মাস্তি হবে, সব কিছু হবে। দেখেন যেটা ভালো মনে করেন। কিন্তু ভাইজান, এই কয়দিন আমরা কোথায় থাকবো? কেন? আমার এত বড় বাড়ি, এখানে থাকতে সমস্যা কি? সমস্যা আছে ভাইজান। এই আসাইন না জেনে থাকবো, হ্যাঁ আমি থাকতে পারবো না। আমি কি তোমার লগে থাকবো? এই এই থাম, কি তোর সমস্যাটা কি? থাকতে কি সমস্যা? ভাইজান, ওর তো নজর ভালো না, ও এখনো খারাপ নজর দিয়ে আমার বোর দিকে তাকায়। এই উল্টা পাল্টা কথা কইবা না, একবারে গুলি করে এই গুলি কিন্তু আমার আছে। একদম চুপ। আমার সামনে এরকম ঝগড়াঝাটি মারামারি, তো ওর নজর ভালো না ভাইজান। হ্যাঁ, তোমার নজর খুব ভালো। এই চুপ। এই জ্ঞান জাম করলে আমি পরিষ্কার করে বলে দিতেছি, এই জমি জমার ভাগ কাউরে দিব না। আমি কেন ঘটা করে বিয়ের আয়োজন করতেছি বুঝতে হবে। আমি এই কথা তোমাদেরকে আগেও বলছি, আবার বলতেছি, তৃতীয়বার বলবো না। সবার ভেতরে একটা মহব্বত পয়দা হোক, সেটাই আমি চাই। কিন্তু কেউ যদি গঞ্জাম করার চেষ্টা করো, তার অবস্থা কিন্তু খারাপ হবে। একটা কানা করিয়ে ওই সম্পত্তি থেকে পাইবা না। ভাইজান, যে ঝামেলা করবো, গ্যাঞ্জাম করবো, তাহলে তার সম্পত্তি কি হইব? তার সম্পত্তি এতিমখানায় দিয়ে দেওয়া হবে। উত্তম প্রস্তাব, দেখেন যেটা ভালো মনে করেন। বুঝতেছি এতগুলি মানুষ এক বাড়িতে জায়গা হওয়াটা মুশকিল। তো ওই যে আমাদের আরেকটা ছোট বাড়ি আছে, তোমাদের মধ্যে যে কেউ ওইখানে গিয়ে থাকতে পারে। ভাইজান, আমি ওই ছোট বাড়িতেই থাকুম। ঠিক আছে, তুই এই বাড়িতে, তুই ওই বাড়িতে। ঠিক আছে? জি ঠিক আছে। দেখেন যেটা ভালো মনে করেন। যা। কি বলছি বড় সাহেব, এই সত্যি কি সব সম্পত্তি এতিমখানায় দিয়ে দিবেন? না মানে যদি আবার সবাই ঝামেলা করে। বড় সাহেব, এই বলছিলাম কি যে দুনিয়ায় তো আমার থেকে বড় এতিম কেউ নাই। আমি এতিমখানার কথা বলছি, এতিমের কথা বলি নাই। না ওই এতিম আর এতিম খানা মানে ওই একই তো ব্যাপার আর কি। ঝামেলা হোক, তারপরে ওই বিষয়ে নিয়ে ভাববো। ঝামেলা না হলেও তো হওয়াতেই হবে, আর সেজন্যই আমি ফারুক সবসময় রেডি। হ্যালো জানমান, কেমন আছো? কল দিচ্ছ কেন তুমি আমাকে বারবার? আমার গার্লফ্রেন্ডকে আমি কল দেবো না তো কে দিবে? আমি তোমার গার্লফ্রেন্ড নই। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে এখনো ভালোবাসি না। সময়ের সাথে সাথে ভালোবাসা এমনিতে হয়ে যাবে। কেবল তো আমাদের রিলেশনটা শুরু না, শেষ। মানে? মানে তুমি কি জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে? মানে কি? হ্যাঁ, আগামী 3 দিন পর আমার বিয়ে, আর কাল আমার এনগেজমেন্ট। সো তুমি আমাকে আর ডিস্টার্ব করো না, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, কেমন? এখন রাখছি। এই বিয়ে তো আমি হতে দিব না। আমি স্প্রিয়াকে অনেক ভালোবাসি। বিয়ে বাড়িতে আমাকে যেতেই হবে। কি সাকিব ভাইয়া, এত অহংকার তোমার? এমন ভাব করতেছো যেন আমাকে চিনোই না তুমি। আরে আরেক অহংকার কেন করব? তুমি ছোট মানুষ তো, কিছুই তো বুঝো না। দেখতেছো না মুড ভালো নাই, মন মেজাজ ভালো নাই। আর তোমার বাবা এটা কেমন ডিসিশন নিছে? কেন? আমার বাবা খুব ভালো ডিসিশন নিছে। এই ডিসিশনের মাধ্যমে যার যত হিংসা ছিল সব চলে যাবে। ছোট মানুষ তো, অনেক কিছুই বোঝো না, কিছুই হবে না। ওদেরকে চেনো? তুমি কোনোদিনও কুকুরের লেজ দেখছো? কুকুরের লেজটা এরকম ব্যাক, এটা কোনোদিনও সোজা হয় না। ওরাও না কোনোদিনও সোজা হবে না, ঠিক হবে না।
আমার ছোট মামা হাসানের প্রেমিকা কে ছিল এটা তুমি খুব ভালো মতোই জানো আর বোঝো। হ্যাঁ জানি তো, হিন্দোল চাচুর শালি এখন মোতালেব চাচুর স্ত্রী। হ্যাঁ ওইটাই। তাইলে আমার ছোট মামার সাথে তার বিয়ে দেয়নি কেন? তার সাথে প্রেম ছিল, তারপরও বিয়েটা দেয়নি। তা না করে বিয়ে দিয়েছে কার সাথে? মোতালেব মামার সাথে। পারতো না হাসান মামার সাথে বিয়ে দিতে? আর মাঝখান থেকে আজকে আমার ছোট মামাটা এতিম হয়ে গেল। বুদ্ধু, প্রেম করলে কেউ এতিম হয় না, হয় দেবদাস। তুমি ছোট মানুষ, এটা তোমার বোঝানোর জন্য বলছি, ওইটাই একই অবস্থা। জাস্ট শোনো, তুমি আমার পছন্দ করো না? ঠিক আছে, তাইলে আমি যা বলি মনোযোগ দিয়ে শুনবা। তুমি আমাদের দলে আর ওরা আমাদের শত্রুপক্ষ, ওদের থেকে কম হলেও 100 দূরে থাকো, ঠিক আছে? ওরে বাবা রে বাবা, চোরের মায়ের বড় গলা। একা পেয়ে আমার বোনটার মাথা খাওয়া হচ্ছে না। আমি এক্ষুনি চাচুকে সবকিছু বলে দিব। এই না না, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি লাভ বলো? অনেকদিন পরে আমরা একসাথে হয়েছি না, এই কটা দিন আমরা সবাই আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিব। এই থামো, এই তুমি কাকে কি বোঝাচ্ছ? হ্যাঁ, তোমাকে ওকে বোঝাতে বলছি? রাস্তা বোম্বাই মরিস, ও কি বুঝে মিলমিশের? ওরা যে বোঝাচ্ছ তুমি। আমি বোম্বাই মরিচ না? ঠিক আছে, এই বোম্বাই মরিচ যখন জায়গা মতো লাগিয়ে দেবো তখন বুঝবো। কি রে, কি হচ্ছে এখানে? কিছু না চাচ্ছু, আপনার কাছে আসছিলাম একটা কথা বলতে। কি কথা বল। বাবা বলছিল আপনি নাকি এনগেজমেন্টের আয়োজন করবেন। করবো তো। বাবা বলছিল কি এনগেজমেন্টের আয়োজন না করে আমরা ঘরোয়াভাবে কালকে বিয়েটা সেরে ফেলি। তোর বাবা কি বললো না বললো সেটা আমি শুনতে চাইছি? হ্যাঁ, আমি বলছি এনগেজমেন্ট হবে, শুধু এনগেজমেন্ট হবে না, আক্ত হবে, গায়ে হলুদ হবে, বিয়ে হবে, সব হবে। হ্যাঁ ইয়েস, একদম রাইট। মামা যা বলছে ঠিকই বলছে। মামা, সঠিক সিদ্ধান্তের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মামা যা বলছে তাই হবে। তোদের কিন্তু অনেক দায়িত্ব। গেট ধরতে হবে, নাচ গান করতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে। এমন একটা বিয়ের আয়োজন আমরা করব যেটা সারা জীবন সবাই মনে রাখবে। জি মামা। যাও, তোমার বাবাকে গিয়ে বলো এনগেজমেন্টের প্রিপারেশন দিতে। আর শোনো, ওই তুমি তোমার সাঙ্গু পাঙ্গুদের নিয়ে রেডি হও, যাও। এই সাঙ্গু পাঙ্গু কি? হ্যাঁ, তোর মামা হয় না? এখন তো তোরা আত্মীয় হয়ে যাচ্ছিস, সম্মান দিয়ে কথা বলবি সবাইকে। সরি মামা। ঠিক আছে, আজকে রাত্রি এনগেজমেন্ট, সবাইকে প্রস্তুতি নিতে বল, ঠিক আছে? ওকে। এখন তোরা দুইজনকে আংটি পরাই দে। আংটিটা দেখি। দেখছো ভাইজান, দেখছো? হ্যাঁ, তো নকল আংটি, ভেঙে গেছে। কি রে হাসান, হ্যাঁ সত্যি তো এটা নকল আংটি? দেখো, এসব ফালতু কথা বাদ দিই, কাজের কথাতে আসি। তুমিও খুব ভালো করে জানো এবং আমিও জানি আমাদের এই বিয়ে করাটা একেবারে উচিত হচ্ছে না। তার উপর তুমি আমার কাজিন, আমি কেন তোমাকে বিয়ে করব? কেন বিয়ে করছেন সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। সম্পত্তির লোভ, মারাত্মক লোভ। এতক্ষণ ধরে কি কথা বলতেছ? আমাকে আবার প্রেম করতেছ নাকি? হ্যাঁ, প্রেম করবে কেন? আমার বোনকে কি বলদ মনে হয় নাকি? নাকি তোমার মতো ভাবছো? ছিলাম ঠিক আছে, কিন্তু আছি বা থাকবো ঠিক নেই সেটা। একদম ফালতু কথা বলবা না, করে যায় লাগে। আমার বউ কই? এই খবরদার, একদম উল্টোপাল্টা কথা বলবা না। ভিডিও করে আমি কেমন করবো? আমি কি তোমার বউর পাহারাদার নাকি? আসাইন না। যা বান্দর বানাই দিল।
समझ रहे हो